আজকের এই মানববন্ধনের মাধ্যমে। এখন বক্তব্য রাখবেন ওয়াইডব্লিউসি এর প্রতিনিধি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেককে আজকে শুভেচ্ছা জানাতে চাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে আপনারাও এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। প্রথমেই অনেক দুঃখ নিয়েই বলতে চাই, আমরা আসলে অনেকবার বিভিন্ন ধর্ষণের বিষয় নিয়ে বা সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচারের বিষয় নিয়ে আমরা মানববন্ধন এসে দাঁড়িয়েছি। আসলে বারবার আমরা দাঁড়াচ্ছি, বারবার প্রতিবাদ করছি, প্রতিবাদের ভাষা যখন মানুষের সামনে আসছে, প্রশাসনের কাছে যাচ্ছে, সেখানেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এর মাধ্যমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আমরা কি চাচ্ছি যে এই ধর্ষণের ঘটনা বারবার বারবার আমাদের সমাজে ঘটতে থাকবে? যদি তাই না হয়, আমাদের দেশে এখন আমরা একটুতেই এত বিষয় নিয়ে আন্দোলনে যাচ্ছি, এত বিষয় নিয়ে সবাই সামনে এসে দাঁড়াচ্ছি। যদি ধর্ষণের বিষয়টা আমাদের কাছে কাম্যই না হয়, তাহলে আজকে এখানে আমরা আসলে মাত্র এই কয়জন মানুষ কেন? সত্যি এটা দুঃখজনক। আমার মনে হয় যে যারা আমরা চাই না যে আমাদের দেশে এই ধরনের দুঃখজনক, লজ্জাজনক পরিস্থিতির সামনে আসুক, এতদিন আমরা নারীদেরকে বিভিন্নভাবে অভিযোগ করেছি, টিপ নিয়ে, পোশাক নিয়ে, বিভিন্ন কারণকে সামনে দাঁড় করিয়ে দিয়েছি নারী ধর্ষণের কারণ হিসেবে। কিন্তু আজকে যে নারী ঘরে দরজা বন্ধ করে রাতে ঘরে রয়েছে, তাহলে তাকে কেন ধর্ষণ করা হলো? তাহলে এটা কি নারীর টিপ পরার দোষ নাকি পোশাক পরার দোষ? আজকে যারা আপনারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে বলতে চাই, হয়তো আমরা আজকে মুরাদনগরের ঘটনা বা অন্য পরিবারের একটি ঘটনা, সেটা নিয়ে শুধুমাত্র সমবেদনা জানাচ্ছি, মুখে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু যে পরিস্থিতি বা যে প্রেক্ষাপট আমরা তৈরি করছি, কোনো একদিন আপনার আমার প্রত্যেকের ঘরের দরজা ভাঙা হবে। আপনারা কি সেটা চান বা আমরা কি সেটা চাই যে আমাদের ঘরে আমাদের সাথেও এরকম ঘটনা ঘটুক? যদি সেটা না চাই, তাহলে আমাদের এখন সময় প্রযোজ্য এবং যোগ্য শাস্তিকে দাবির সম্মুখে এনে সেটাকে আমাদের ফলপ্রসূ করতে হবে। এবং এর শাস্তি এবং ধর্ষণে প্রমাণ করতে গিয়ে আসলে এত হয়রানি, এত সময়, এত কিছু চলে যায় যে কোনো সময়ই সঠিক বিচার বা সঠিক কোনো কিছু আমাদের সামনে আসে না। কিন্তু আমাদের দাবি এরকমই হওয়া উচিত যে একজন ধর্ষকের শাস্তি প্রকাশ্যে কঠিনভাবে মৃত্যুদণ্ড হোক, যাতে তার মৃত্যুদণ্ড দেখে অন্যরা এই বিষয় চিন্তা করার আগে 10 বার ভাবে। আমরা কঠিনভাবে আমরা সমমনা প্রতিষ্ঠান যারা রয়েছি, তারা আমরা নারীদের নিয়ে, শিশুদের নিয়ে, তাদের অধিকারের দাবিতে, তাদের সম্মানের দাবিতে কাজ করছি। সামাজিক প্রতিরোধ কমিটির মধ্য দিয়ে আমরা সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এরকম ঘটনায় কোনো